আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি মোহাম্মদ সজিব ইসলাম, ওয়েবকোডার-আইটির ভিডিও এডিটর। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছি তাদের জন্য কিন্তু একটা কম্পিউটার, একটা ল্যাপটপ মাস্ট বি দরকার। যে দুইটা যদি একটাও আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনি প্রফেশনালভাবে কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আর আমাদের মাথার ভিতরে একটা কোয়েশ্চেন সবসময় ঘুরপাক খায় যে আসলে আমি ফ্রিল্যান্সিং করার জন্য কি আমি ল্যাপটপ কিনবো নাকি ডেস্কটপ কিনবো? আমার বাজেট তো 20 থেকে 30 হাজার টাকা। আমি কোন ধরনের ল্যাপটপ কিনবো? আসলে আমার এই ডিজিটাল মার্কেটিং করার জন্য কোন ধরনের কনফিগারেশনের কম্পিউটার দরকার? এই ধরনের কিছু কমন প্রশ্ন কিন্তু আমরা সবাই করি। তো এই প্রশ্নগুলো আমাদের মাথার ভিতরে সবসময় ঘুরপাক খায়। এই সমাধানগুলো দিব আজকের এই ভিডিওতে। আপনাদের কাছ থেকে প্রথম যে কোশ্চেনটা পাই, ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং শুরু করবো, আমি কি ডেস্কটপ কিনবো নাকি ল্যাপটপ কিনবো? আপনি ডেস্কটপ কিনবেন না ল্যাপটপ কিনবেন সেটা সম্পূর্ণটাই আপনার উপর। এখন আমি আপনাদেরকে বলি জাস্ট একটা ফ্যাসিলিটিস, সেটা হচ্ছে গিয়ে যদি আপনাদের সেই ডিভাইসটাকে ক্যারি করতে হয়, আই মিন আপনারা কোনো জায়গায় যাবেন, সেখানে আপনাদের ডিভাইসটা আপনাদের দরকার পড়তে পারে, ক্যারি করার প্রয়োজন হতে পারে। শুধুমাত্র যদি এই একটা ফ্যাসিলিটিস আপনারা চান তাহলে আমি আপনাকে অবশ্যই ল্যাপটপ সাজেস্ট করব। আর যদি মাত্র এই শুধু একটা ফ্যাসিলিটিস আপনার দরকার না হয় তাহলে আমি আপনাকে বলবো আপনি চোখ বন্ধ করে কম্পিউটার কিনে ফেলুন। কারণ কম্পিউটারের ভিতরে পারফরমেন্স আপনি ল্যাপটপের চাইতে অনেক বেশি পাবেন। আর আপনি যেই টাকায় একটা ল্যাপটপ কিনবেন ওই টাকায় কিন্তু ভালো মানের একটা ডেস্কটপ আপনি বিল্ড করতে পারবেন। আর একটা ডেস্কটপ আপনি ল্যাপটপের চাইতেও 3 গুণ বেশিভাবে ইউজ করতে পারবেন। আবার 3-4 বছর বেশি আপনি ডেস্কটপটা ইউজ করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে একটাই কথা বলবো, জাস্ট যদি আপনাদের পোর্টেবিলিটি দরকার হয় তাহলে আপনার ল্যাপটপ কিনুন। আদারওয়াইজ এই একটা ফ্যাসিলিটি যদি আপনারা না চান তাহলে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব ডেস্কটপ কেনার জন্য। আপনাদের কাছ থেকে 2 নম্বরে যে কোশ্চেনটা পাই, ডিজিটাল মার্কেটিং করার জন্য কেমন কোন ধরনের কনফিগারেশনের ডিভাইস আপনার দরকার? আমি আপনাদেরকে বলবো ডিজিটাল মার্কেটিং করার জন্য অত হাই এন্ডের কোনো পিসি বা ল্যাপটপ দরকার নেই। হাই এন্ড পিসি তখনই লাগে যখন আপনি কোনো সফটওয়্যার ইউজ করবেন, যখন আপনি কোনো ভারী সফটওয়্যার ইউজ করবেন। কিন্তু যখন আপনারা ডিজিটাল মার্কেটিং করবেন তখন কিন্তু আপনাদের কোনো সফটওয়্যার দরকার পড়ে না। সকল কিছু কাজ হয় কিন্তু অনলাইনের মাধ্যমে। গুগল ক্রোম ব্রাউজার, তারপর হচ্ছে কি ফায়ারফক্স, এইগুলোর মাধ্যমে কিন্তু সকল কাজ হয়। মানে ব্রাউজিং করে করে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের সকল কাজগুলো হয়। আপনার কিন্তু সফটওয়্যারের অত একটা কাজ থাকে না। সো আমি আপনাকে বলবো যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এই কনফিউশনটা রাখেন না, আপনাদের কাছে যেটা আছে ওইটা দিয়ে স্টার্ট করে দিন। ডিজিটাল মার্কেটিং করার জন্য অত হাই এন্ডের কোনো ল্যাপটপ বা পিসি মোটেও দরকার নেই। 3 নম্বরে যে কমন কোশ্চেনটা পাই, আমার বাজেট তো 20 থেকে 30 হাজার টাকা, এই বাজেটের ভিতরে আমি কি ডেস্কটপ কিনবো নাকি ল্যাপটপ কিনবো? আমি আপনাকে একটা কথা বলি, যদি আপনাদের বাজেট শুধুমাত্র 20,000 টাকা হয় বা 20,000 টাকার নিচে হয় তাহলে আপনি ল্যাপটপের দিকে যান। কারণ 20,000 টাকা দিয়ে মোটামুটি ল্যাপটপ পাওয়া যাবে, বাট 20,000 টাকা দিয়ে কিন্তু আপনি পিসি ভালোভাবে বিল্ড করতে পারবেন না। ওই অনেক আগের পুরাতন জিনিস দিয়ে পিসি বিল্ড করতে হবে। তখন দেখবেন যে আপনি পিসি ইউজ করতেছেন আর নষ্ট হচ্ছে, দেখা যাবে যে তখন আরও বেশি খরচ পড়ে যাবে। সো আপনাদের বাজেট যদি 20,000 টাকার নিচে হয় তাহলে আপনারা ল্যাপটপ দেখতে পারেন। আর যদি আপনাদের বাজেট 22, 23, 24, 25, 30,000 টাকা হয় তাহলে আপনারা পিসি দেখতে পারেন। যেমন আপনারা যদি 25,000 থেকে 30,000 টাকার ভিতরে যদি পিসি বিল করেন, সেক্ষেত্রে Core i3 5 জেনারেশন, 6 জেনারেশন, Core i5 6 জেনারেশন, 7 জেনারেশন, আই থিঙ্ক অনেক সময় 10 জেনারেশনও পাওয়া যায়। সো এই প্রসেসরগুলো দিয়ে বিল করতে পারবেন। আর এখন কিন্তু বর্তমানে 30,000 টাকার ভিতরে কিন্তু আপনি ডুয়েল কোর এবং পেন্টিয়াম গোল্ডের যে প্রসেসরগুলো আছে 10 জেনারেশনের, ওই 10 জেনারেশনের প্রসেসরগুলো দিয়ে কিন্তু আপনি পিসি বিল করতে পারবেন। তখন কিন্তু আপনার পিসিটা কিন্তু অনেক ভালো ফাস্ট চলবে, অনেক ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের বাজেট 30,000 টাকার থেকে অল্প একটু নিচে হয়, 25,000, 22,000, 30,000, তাহলে আপনারা কম্পিউটার চুজ করুন বা ডেস্কটপ চুজ করুন, খুব ভালো হবে। আর যদি আপনাদের বাজেট 20,000 টাকার নিচে হয় তাহলে আপনারা ল্যাপটপ চুজ করুন। 4 নম্বরে যে কোয়েশ্চেনটা পেয়ে থাকি, লং টাইম ইউজ করার জন্য আমি কি ল্যাপটপ কিনবো নাকি ডেস্কটপ কিনবো? আমি আপনাকে চোখ বন্ধ করে বলে দিব আপনি ডেস্কটপ কিনুন, তাহলে পারফরমেন্স বেশি পাবেন তো পাবেনই, এবং এটা লং টাইম আপনারা ইউজ করতে পারবেন। একটা ল্যাপটপ যদি আপনি 30,000 টাকা দিয়ে কিনেন, সেই ল্যাপটপটা যদি আপনি 1 বছর ইউজ করতে পারেন, আর সেই 30,000 টাকা দিয়ে যদি আপনি একটা পিসি বিল্ড করেন, কম্পিউটার বিল্ড করেন, তাহলে আপনি সেটাকে মিনিমাম 3 বছর আপনি ইউজ করতে পারবেন। যদি আপনারা লং টাইম ইউজ করতে চান অবশ্যই আপনারা পিসির দিকে ঝুঁকবেন, তাহলে আপনাদের বেটার পারফরমেন্স আপনারা পাবেন এবং আপনাদের ডিলটা একেবারে পারফেক্ট থাকবে। এখন হচ্ছে যে একেবারে লাস্ট পয়েন্টে আসি, সেটা হচ্ছে কি আমি কি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবো নাকি নিউ ল্যাপটপ কিনবো? দেখেন আমি আপনাদেরকে দুইটা সাজেশন দিই, সেটা হচ্ছে যে যদি আপনারা 50 থেকে 60,000, 70,000 টাকা দিয়ে যদি আপনারা ল্যাপটপ কিনতে চান তাহলে আপনারা ইউজ ল্যাপটপ দেখতে পারেন। কারণ সেগুলো দুবাই ইউজড হয়ে থাকে, বাইরের ইউজড হয়ে থাকে, এবং বাংলাদেশের অনেকেই কিন্তু কিনে নতুনটা কেনার জন্য কিন্তু এটা সেল করে দেয়। সো তখন কিন্তু যদি ওইটা আপনি নিতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। আর যে ল্যাপটপগুলো 20,000 টাকায় পাওয়া যায়, 15,000 টাকায় পাওয়া যায়, ইভেন কি 10,000 টাকায় কিন্তু ল্যাপটপ পাওয়া যায়। সো ওই ল্যাপটপগুলো যদি আপনি ইউজড কিনে আনেন, দেখবেন যে কতদিন ইউজ করার পরই এটা নষ্ট হচ্ছে, ওইটা নষ্ট হচ্ছে, কিবোর্ড নষ্ট হচ্ছে, মাউস নষ্ট হচ্ছে, মাদারবোর্ডের প্রবলেম হচ্ছে।
এই বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে দেখবেন যে আপনার খাজনার চাইতে বাজনাই বেশি হয়ে যাবে। সো তখন কিন্তু ওই ল্যাপটপটা কিনে আর ভালো হবে না। তো একটাই সাজেশন থাকবে, যারা একটু হাই এন্ডের ল্যাপটপ কিনতে চান তারা ইউজ ল্যাপটপ দেখতে পারেন। তবে হ্যাঁ, ইউজ ল্যাপটপ কিনুন আর নতুন ল্যাপটপ কিনুন, যেখান থেকে কিনুন ট্রাস্টেড শপ থেকে কিনবেন। সো এই ভিডিওতে আশা করি আমি আপনাদের সকল কনফিউশন আমি দূর করতে পেরেছি, এবং ডিজিটাল মার্কেটিং করার জন্য অত হাই এন্ডের কোনো পিসি দরকার নেই, শুধুমাত্র মোটামুটি একটা পিসি হলে আপনি করতে পারবেন ডিজিটাল মার্কেটিং। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর আমাদের ওয়েবকোডার আইটি ইনস্টিটিউটের সাথেই থাকবেন। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।